আলহামদুলিল্লাহ অবশেষে বাবার বাসায় চলে গেলাম পরিবারের সবার সাথে ইফতারি করব বলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? বিকেল দিকে রওনা দিয়ে দিয়েছি বাবার বাসায় যাব। আর রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল যা কল্পনাও করতে পারিনি। যেখানে বাসায় যেতে সময় লাগে না আধা ঘন্টা, সেখানে লেগেছিল প্রায় ১ ঘন্টার বেশি। প্রত্যেকটা সিঙ্গেলের মোড়ে মোড়ে এত বেশি জ্যাম ছিল, কখন যে বাসায় যেয়ে পৌঁছাবো আমার আর মন মানতেছে না। এদিক দিয়ে ইফতারির টাইমও হয়ে যাচ্ছে, প্রায় অনেকটা টাইম হয়ে গিয়েছে রাস্তার মধ্যে। যেহেতু অনেক বেশি দেরি হয়ে গিয়েছে, কি আর করা, হালকা পাতলা কিছু ফল নিয়ে চলে গেলাম বাসায়। বাসায় ঢুকতেই সবার মুখগুলো দেখে অনেক বেশি শান্তি, অনেক বেশি ভালো লাগছিল। এই যে একটা অনুভূতি না, এটা কখনো কাউকে বলে বোঝানো যায় না। এই যে আমার ছোট্ট মাটা, আমার ভাইয়ের মেয়ে, সে ছোট হলে কি হবে, মাশাআল্লাহ সে কিন্তু টুকটাক অনেক কিছু কাজ করতে পারে। বাসায় যেয়ে দেখি আম্মু ভাবি সবাই ব্যস্ত, ইফতারি টাইমও হয়ে গেছে আর বেশিক্ষণ টাইমও নাই। আমি আবার একটু একটু ঘুরে ঘুরে ক্যাপচার করছিলাম। যেহেতু বেশ অনেকদিন পরে গিয়েছি, গিয়ে বাসায় অনেক বেশি ভালো লেগেছে। এটাই তো মেয়ে মানুষের নিয়ম নীতি, তাই না? যেখানে নিজের বাড়িতে এখন নিজে মেহমান হয়ে গিয়েছি। আমার হাসব্যান্ডকে ইফতারি দিয়ে আসলাম, সে ঘরে বসে খাবে আর আমি আম্মু আব্বু ভাবি সবার সাথে বসে খাবো। যেহেতু এই বছর এখনো তাদের সাথে বসে ইফতারি করা হয়নি, আমি সবগুলো একটু একটু করে খাচ্ছিলাম। এরপর আব্বু বলতেছে আব্বু থেকে মুড়ি খাওয়ার জন্য, এরপর আব্বু থেকেও একটু মুড়ি খেলাম। এদিকে সবাই ইফতারি করছে আর ওদিকে যে আমার ভাইয়ের ছেলে, মাশাআল্লাহ সে সানগ্লাস পরে সবাইকে দেখাচ্ছিল। আর হ্যাঁ, এই যে এটা হচ্ছে রেডিও, এই রেডিওটার বয়স আছে, এটা হচ্ছে আমার দাদুর রেডিও। এটা কিন্তু আজও আমার আব্বু ফালায় নেই, এটা এখনো রোজার দিন আসলে আব্বু বের করে, যেহেতু আমার দাদুর স্মৃতি বলে কথা। আর এই যে রাইসা বুড়ি, সে একটা তার স্কুল থেকে ম্যাজিক পেন কিনছে, সেটা আমার হাতে লিখতেছিল, লিখে আমাকে বলতেছে ফুপি দেখো একটা জাদু, আমি একটা জিনিস লিখবো কিন্তু লাইট না মারলে তুমি দেখতে পারবা না। এরপর সবার সাথে বসে ইফতারি শেষ করলাম। এরপর আব্বু আড়ং থেকে কিছু আব্বুর নিজের জন্য শপিং করে এনেছে, ওগুলো দেখাচ্ছিল। যেহেতু অনেক বেশি গরম পড়ছে, ইফতারি ভাঙার পর প্রচুর পরিমাণে পানি তৃষ্ণা লাগে, এই কারণে বসে বসে একটু তরমুজ খাচ্ছিলাম। এরপর অল্প একটু দই খেলাম। আর আমাদের এই মুসলিমের দইটা কিন্তু অনেক বেশি মজা, আর আমি এমনিও দইটা অনেক বেশি পছন্দ করে থাকি। এরপর একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে একটু ভাবিদের সাথে আব্বুর সাথে সবার সাথে বসে একটু গল্প করলাম। কত রকমের কথা থাকে না বাবা মেয়ে, সবকিছু শেষ করে এরপর বুড়িকে নিয়ে চলে গেলাম আমার চাচির বাসায়। যেহেতু কয়েকদিন আগে আমার চাচির অপারেশন হয়েছে, সবাই দোয়া করবেন আমার চাচির জন্য। বেশি একটা সময় দিতে পারিনি, অল্প সময়ের মধ্যে একটু চাচিকে দেখে আসলাম। আর আসার পথে বুড়ি বলতেছে একটু চিপস খাবে, সেই চিপসের পোটলা নিয়ে এমন একটা দৌড় দিছে বুড়িটাকে বাসায় উঠে দিয়ে। আমি আর বাসায় উঠিনি, আমি ওইখান থেকেই বের হয়ে গিয়েছি, রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে, বাসায় চলে যাব। আর যেহেতু এখন ঈদের সময়, প্রত্যেকটা মার্কেট লাইট দিয়ে সাজানো, যেটা আমার কাছে খুব ভালো লাগে দেখতে। তো বাসায় যাওয়ার পথে মোহাম্মদপুরে বাস স্ট্যান্ড এখানে থেমে গেলাম। এখানে প্রচুর পরিমাণে পাঞ্জাবির কালেকশন আছে, দুজনেই ঢুকে পড়লাম। একটু ঘুরে ঘুরে দেখলাম যে কি ধরনের কাপড় নেমেছে, অত বেশি ভালো লাগেনি। এরপর একটু ঘোরাঘুরি করে বের হয়ে গেলাম। এবার বাসায় চলে যাব। আর বাসায় যাওয়ার পথে আবার হাজারীবাগ থেমে গেলাম। আর এখানে কিন্তু জুতার কালেকশন গুলো অনেক সুন্দর, আমিও প্রায় সময় এখান থেকে জুতা কিনে থাকি। আর আমার হাজবেন্ড তো সব সময় এখান থেকেই জুতা ইউজ করে। এই যে বাসায় ঢোকার আগে আমি বায়না করলাম আমি ফুচকা খাবো, সে আমাকে ফুচকা খাওয়ালো। আমার ভিডিওটি এই পর্যন্ত, কি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।